সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালে ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ভাবছি আজকে সকাল সকাল একটু চাউমিন বানাবো। তেমন কিছু ঘরে ছিল না, তাই আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। বেশি একটা ঝাল দিলাম না সকাল সকাল, তাই একটু হালকা পাতলা করেই চাউমিনটা বানাবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুগুলো এদিকে কড়াইয়ে দেওয়াও হয়ে গেল। তো তোমাদের পুজোর বাজার কি হলো সবার? আমাদের তো পুজোর বাজার শুরু হয়ে গেছে। আমাদের বলতে আমার ছোট্ট মেয়েটার। ছোটবেলায় পুজোর একটা আবেগই আলাদা রকম ছিল। যত বড় হয়ে যাচ্ছি তত কেন যেন না সেই আগের দিনের মতো আবেগটা আর নেই, আনন্দটা আর নেই যে মা আসছে মা আসছে। কিন্তু আমার মেয়ে ছোট, ওর তো এখন থেকেই অনেক দিন আগের থেকেই শুরু হয়ে গেছে আমি কিন্তু 5-6টা ড্রেস কিনবো। আর আমাদের ছোটোবেলায় এতগুলো ড্রেস হতোই না। একটা ড্রেস হতো তাও অনেক কষ্টে। কোনোবার পুজোয় বছরে একবার করে, কোনোবার পুজোতে একটা ড্রেস হতো, কোনোবার পুজোতে একবার জুতো হতো। আমাদের মতো কে কে এরকম করতে? কোনো বছরে একবার জুতো, কোনো বছরে একবার জামা। তো আমাদের ছোটোবেলাটা অন্যরকম ছিল। তখন তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ ছিল না, তাই একটা ড্রেস নিয়ে আমরা অনেক খুশি থাকতাম। কিন্তু এখন তো নেটের দুনিয়া। এখন যতদিন ফটো পোস্ট করব ততগুলো ড্রেস লাগবে, তাই না? কেন যেন না আগের দিনের সেই উচ্ছ্বাসটা চলে গেছে। হয়তো এখন সবাই অনেক মজা করে, আনন্দ করে, কিন্তু সেই পুরনো দিনগুলো, সেই পুরনো দিনের সেই আবেগ, সেই পুজো প্যান্ডেলে ঘোরা, সেই কিশোর কুমার, লতাজির গান, কি বলবো। কি যেন ভাবছিলাম আর রান্না করছিলাম। তো আর কি বলবো, মনে হচ্ছে সেই ছোটোবেলায় চলে যাই। আমার মতো কার কার মনে হয় সেই আগের দিনটা ফিরে পেলে খুব ভালো হতো? আমার তো মনে হয় এখনও যদি সেই ফিরে পেতাম সেই পুরনো দিনের দিনগুলো, কতই না মজা হতো, কতই না আনন্দ হতো। ইস, কেন যে বড় হয়ে গেলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে। চাউমিনটা আজকে একটু আঠা আঠা হয়ে গেছে, সেদ্ধটা বেশি হয়ে গেছে। তো টমেটো সস ছড়িয়ে দিয়ে এখন সবাই আমরা ব্রেকফাস্টটা করে নেব। ঘুম থেকে উঠেই ওর বাবি ওকে খাওয়াচ্ছে, তাই ঘরটাও প্রচণ্ড অগোছালো হয়ে আছে। খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যাটাও দিয়ে দিলাম, কারণ এখন বেরোতে হবে। তো সন্ধ্যাটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এখন সন্ধ্যা বাতি দিয়ে এখন যাব মামের গানের ক্লাসে। আমারও ক্লাস আছে, তো দুজনে মিলে মা মেয়ে মিলে এখন চলে যাব, কিন্তু একটু ঘুরু ঘুরু করবো। ঘুরু ঘুরু করার পরে তারপরে যাব। তো মামও রেডি হয়ে গেছে, দেখে 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 এই যে মাম রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আজকে চুড়িদারটা পরে যাব। তো হজবরলও আজকে ভিডিও দেখালাম, রান্নাবান্নাও সেরকম হয়নি। মাছের ঝোল করেছি, মিষ্টি কুমড়ো ডগা দিয়ে চচ্চড়ি হয়েছে, একটা ডাল হয়েছে আর ভাজা হয়েছে। তো ঠিক আছে, চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর তোমাদের সাথে যদি পারি একটু শেয়ার করব।
গেছিলাম কিন্তু আজকে একটা জায়গায়, তোমরা জানো, আর দাদাভাই করেছে আজকে চিকেন রান্না। এত টেস্টি হয়েছে কি আর বলবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখো একদম কষা কষা, মানে দারুণ টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে মারাত্মক। অনেক পর দাদাভাইয়ের হাতে রান্না খাবো, বিভৎস টেস্টি হয়েছে। এই যে মেয়েকে মুখ ধোয়াচ্ছে, বাই করো ভালো করে, বাই বাই, সবাইকে শুভরাত্রি।